আমাদের হবে পিকনিক, তার জন্য আনা হচ্ছে আমাদের স্পেশাল উনুন। চলো তোমাদের দেখাই। আনা হয়েছে আমাদের স্পেশাল উনুন। আজ থেকে প্রায় 2 বছর আগে কেনা হয়েছিল, কিন্তু ইউজ একবারই হয়েছে। হ্যাঁ, একবার করেছিল পদ্ম পাতা পুড়িয়ে। ওই তুই কোথায় যাচ্ছিস? আয় বাবা ঘরে। এবার চলো তোমাদের দেখাবো এইখানে আমরা কিভাবে পিকনিক করি। এইখানে এখন আমাদের হচ্ছে কয়লা ভাঙা। আমাদের অনেক বছর আগে, মানে আজ থেকে প্রায় 3 বছর আগে কয়লাটা এনে রাখা হয়েছিল, বাট কোনো কাজে লাগানো হয়নি। তো আজকে আমার বরের একটু ছুটি আছে, মানে নাইট অফ আছে, এর জন্য আর কি এই চিন্তা ভাবনা। তো চলো দেখা যাক কি দিয়ে কি হয়। এই টাইমে সবাই পিকনিক করে, আমরা কেন বাচ্চা। রান্না হয়ে গেছে আমাদের কয়লা, এবার এটা সাজানো হবে, দেখা যাক ধরে কিনা। আগেরবার আমরা করেছিলাম কিন্তু পদ্ম পাতা দিয়ে, আর পদ্ম পাতা যে আগুন ধরে না এটা আমরা জানতাম না। পদ্ম পাতায় সত্যি আগুন ধরে না একদম। শুধু পদ্ম পাতা না, পদ্ম পাতা শুকনো বলে। হ্যাঁ, মানে শুকনো পদ্ম পাতা আর কি। আমরা ভেবেছিলাম যে পাতাতে শুকনো পাতা আগুন ধরবে, কিন্তু শুকনো পাতায় আগুন ধরে না গাইস, পদ্ম পাতা। এবার চলো এই যে আবার অর্ধেক ব্যস্ত হয়ে গেছে একজন কাজ করার জন্য, কিন্তু কাজ করতে দেওয়া যাবে না গাইস। আমাদের অনেক চেষ্টার ফল মনে হয় বৃথাই যাবে। উনুন ধরছে না। আমরা বাগান থেকে কাঠ করে নিয়ে এসে সেটা ধরানোর চেষ্টা করছি, বাট কয়লা কোনো মতেই ধরছে না। যাই হোক, কিছু না হলে আমাদের এয়ার ফ্রায়ার আছে, জিন্দাবাদ। হচ্ছে ব্যাপার। তবু শেষ পর্যন্ত চেষ্টা করে আছে আমার বর, ঠিক আছে, যে ধরাতেই হবে, খেতেই হবে। 9টা বাজে অলরেডি। গাইস, আমরা বন মানুষ হইতে পারি নাই, তাই আধুনিক যুগে চলিয়ে আসিয়াছি। এই যে এখন এয়ার ফ্রায়ারে হবে, ঠিক আছে। চলো তারপর তোমাদের দেখাবো। কত দিয়ে দিলে? না, এইটা তন্দুরিটা আপাতত ফিক্স করা আছে। হ্যাঁ, 200 সেন্টিগ্রেড আর 10 10 মিনিট। ঠিক। চলো গাইস, এবার তোমাদের দেখাবো কেমন কি হয়। আমাদের এয়ার ফ্রায়ারের চিকেন, ঠিক আছে, এমন একটা বাক্সের মধ্যে নিয়ে এসছে, একদম ছোট হয়ে গেছে। ঘরে অনেক বড় থালা ছিল। তোমার এই হিটটা থাকবে না, হিটটা থাকবে তবে না।